Let's go. এখন আছি বিষ্ণুপুর মেলায়। এটা 27 তারিখ শেষ হয়ে গেছে, তবুও এখনো কিছু কিছু দোকানপাট আছে। আজকে রাত্রে এখানে এসে পৌঁছালাম, এখান থেকে তাই বিষ্ণুপুর মেলাতে একটু ঘুরতে আসলাম। টুকটাক কিছু দোকানপাট আছে এখনো, এই যে টুকটাক কিছু দোকানপাট আছে। আর ম্যাক্সিমামই উঠে যাচ্ছে আজকে, কালকে হয়তো ম্যাক্সিমামই থাকবে না। তো দেখতে থাকো। তাহলে দিচ্ছে না। তো আমাদের লজটা দেখিয়ে রাখি, এই গেট দিয়ে ঢুকতে হবে। এটা একটা পৌরসভার লজ, বিষ্ণুপুর পর্যটকদের থাকার জন্য। সামনে অনেকটা গ্রাউন্ড আছে, এখানে এই আমাদের বাস রাখা। আর এই হলো লজটা, একটু খুব ভাঙাচোরা অবস্থা, অনেকদিন আগের, 1987 সালে তৈরি। তো গুড মর্নিং এভরিবডি, এখন আছি বিষ্ণুপুরে সকাল। এখন ঠিক ঘড়িতে বাজে 6:54 বাজে। একদম আমরা আছি আমাদের লজের ঠিক সামনেই, পিছনে এই যে লজ, আর এই পিছনে আমাদের গাড়ি দেখা যাচ্ছে, এই সাইডের এইটা। তো চাটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। আর আমাদের এরপরে এখান থেকে আবার বেরোতে হবে, লোকালে কিছু জায়গায় ঘোরা, সেইগুলো বেরোবো। হয়তো সকালে টিফিন করার পরে বেরোতে হবে, দেখা যাক। এখনো সবাই ঘুম থেকে উঠেনি, সবাই ঘুম থেকে উঠলে দেখা যাবে। সকালে একটু ওয়েদারটা দেখছি হেঁটে হেঁটে, তো বেশ ভালোই লাগছে। কালকে খুব দারুণ ঘুরলাম, আজকেও আশা করি ভালো ঘুরবো, দেখা যাক। সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি, একটু বাজার টাজারগুলো একটু ঘুরে দেখছি এদিকে। তো দেখো আমাদের এই ছিল আজকের রুমটা, মোটামুটি অ্যাটাচ বাথরুম নেই, বাথরুমটা কমন বাথরুম, কিন্তু মোটামুটি ঠিকঠাক। একটা মিরর আছে, এই আমাদের ব্যাগ ট্যাগ রাখা আছে, ঠিক আছে। সকাল সকাল চলে এসেছি কি মন্দির যেন, ছিন্নমস্তা মন্দিরে। এই মন্দিরের এন্ট্রান্স, এখানে দোকানপাট আছে, যারা যারা পুজোর সামগ্রী কিনতে চাও এখান থেকে পেয়ে যাবে। আর আমার পিছনে আছে শ্রী মাননীয় অরিন্দম দালাল। তো চলো ভিতরে মন্দিরটা কেমন দেখা যাক। অফার আছে এইগুলো কেন? তো এখানে একটা কামান দেখছি, বহু পুরনো কামান, আমাদের ভিতরে ঢোকা যাবে না কারণ এখানে তালা দেওয়া। তো এসে গেছি জোর বাংলা মন্দির, সামনে প্রচুর দোকানপাট আছে, এখান থেকে কেউ কিছু টেরাকোটার কিছু কিনতে চাইলে কিনতে পারো। চলো ভিতর দিকে যাব। পুরোটাই টেরাকোটার কাজ, এখানে কেউ স্ক্যান অ্যান্ড পেও করতে পারো। আর এই টেরাকোটার কাজ, সাইড দিয়ে বাগান করা, গার্ডেন করা। তো এইগুলোর আর্কিটেকচারটাই এমনভাবে করা, দেখতে খুবই ভালো লাগে।
এখানে সুন্দর গার্ডেন করা, সাইড দিক দিয়ে মেনটেনেন্স করে রেখেছে এখানকার লোকেরা খুব। আর বলে রাখি, টিকিট কাটতে হবে এক জায়গা থেকেই, সেখানে 25 টাকার টিকিট কাটলে তার সাথে 3টে জায়গায় এন্ট্রি করা যাবে। এর আগে আমি 18 সালে এসেছিলাম, তখন ভিতরে যেতে দিত, এখন সবই বন্ধ। তেমন আর্কিটেকচার বেঁচে থাক আমাদের দেশে বছরের পর বছর। তো এখন এসে গেছি রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরের এন্ট্রান্স দিয়ে ঢুকছি আমরা। এখানে অনেক কিছু লেখা আছে, বিবৃতি, কেউ পড়তে চাইলে পড়ে নিও ভিডিও পজ করে। ওটা হলো যাদের আন্ডারে আছে সেটা। দেখে একটু যাই। এটা তখনকার সময় তুলসী মঞ্চ। তো এই ভিতরের মন্দিরে এরকম এটা একটা ছোট্ট ঘর, এছাড়া আর কিছু নেই এর ভিতরে। শ্রী মিন্ময়ী মাতার মন্দির। এবার এখানেও দোকান আছে প্রচুর। এমনি কিছু নেই এখানে, শুধু মন্দিরটাই যায়। তো এখানে মহারাজা বীর হাম্বির উদ্যানে চলে এসেছি, এন্ট্রান্স দিয়ে ঢুকছি। আর টিকিট কত? তো এখান থেকে 5 টাকা টিকিট কাটতে হবে। উদ্যানে ঢুকে গেছি। ছেলেকে দিয়ে করো। না, ওই চূড়া ধরবে। এখানে বাচ্চারা প্রচুর খেলাধুলো করছে। ভালোই ভিড় আছে। লালজি মন্দির এটা নাম। লালজি, লালজি না লালজি, লালজি। যাই হোক, কেউ পড়তে চাইলে পড়ে নিও। মূর্খ ব্লগার। ইয়া মূর্খ ব্লগার। ল্যাটেরাইট মৃত্তিকা হয়, পাথর করতে পারে। ল্যাটেরাইট মৃত্তিকা ওই একই বাবা লিখে রেখে দেয় বলছি।
আর্কিওলজিক্যাল সার্ভের ওরাই নিচ্ছে, আমরা না। এসব একটা আমার সম্পত্তি ছিল, তারপর সরকারকে বেঁচে দিই। বলিস না অনিক নাম অসারে মার খেয়ে যাবি। টেরাকোটার যে অ্যাকচুয়াল কাজ এখানে একটু কম আছে, স্ট্রাকচারগুলো সেম। এটা হলো ভোগ কক্ষ, দেখেছি? হ্যাঁ, আখ উপরে বসে বসে তখনকার সময়ের কুয়া। ভালোই ডিপ আছে কুয়ো, জল টল নেই কুয়োতে। উপরে টাওয়ার নাকি বোঝা যাচ্ছে না। এটা হলো পাথরের গেট, তখনকার সময়কার। এখানে লেখা আছে, কেউ পড়তে চাইলে পড়ে নিও। এখানে সব সেনারা থাকতো লুকিয়ে, আসলে অ্যাটাক করে দিত এখান দিয়ে। তুই খুঁড়ে খুঁড়ে তুলছিস? এটাও কি তোমার সাথে এসছে? তোমার সাথে এসছে? এই গেটটা দিয়ে আসলাম আমরা এক্ষুনি, এটা দিয়ে। আর এই সাইডে আর একটা ছোট গেট আছে, এটাতে যাবো নিচে নেমে। আর এইটা হলো কড়িখাল না কি একটা বেশ বললো, রাজাদের সময় এখানে মালপত্র নিয়ে জাহাজ টাহাজ নিয়ে আসতো। ঠিক আছে, যেটা উপর থেকে বলছিলাম, এই যে চলে এসেছি। এটার নাম দেওয়া আছে দুর্গের ক্ষুদ্র তরণ। তো এই বিষয়ে লেখা আছে, যারা পড়তে চাও পড়ে নিও। একটা ছোট সিঁড়ি আছে, কিন্তু এই সিঁড়িটা কোথায় গিয়ে মানে শুরু সেটা বোঝা যাচ্ছে না। মানে মানুষ এর উপরে উঠতো কোন সিঁড়িতে সেটা বোঝা যাচ্ছে না, ছোট সিঁড়ি করে রেখেছে। তো এই আর কিছু নেই, পিছনে এই একটা ছোট লেক টাইপের, দ্যাটস ইট। তো আর একটা মন্দিরে চলে এসেছি। ফুটো করে দিচ্ছে শুধু লাইন। চল ইয়েস। সুন্দর সুন্দর টেরাকোটার কাজ দেখো। অন্য কিছু স্টক নিয়ে নিতে। এটা হলো তখনকার দিনে গুমঘর ছিল। এর সাইড দিক দিয়ে সিঁড়ি ছিল, যারা কোনো বদমাইশি করতো, রাজার বিরুদ্ধে কোনো কথা বলতো,
তাদেরকে ওই সিঁড়ি দিয়ে তুলে উপর দিক দিয়ে ফেলে দেওয়া হতো নিচে, আর নিচে লোহার ত্রিশূল, বল্লভ এরকম কিছু অনেক কিছু রাখা থাকতো, তাদের মারা যেত। কিন্তু তার পরবর্তীকালেও সিঁড়িটা ছিল। আমরা আগেরবার যখন লাস্ট আছি তখন শুনতে পাই, আমাদের গাড়ির দাদা বলেছিল যে এক দুজন সুইসাইড করেছিল, তারপরের থেকে সিঁড়িটা খুলে দিয়েছিল। এখন এরকম জঙ্গল অবস্থায় পড়ে আছে চারিদিকে। ঠিক আছে, এছাড়া আর কিছু নেই এখানে। আমরা এখন এই মিউজিয়ামের সামনে চলে এসেছি, ডিস্ট্রিক্ট মিউজিয়াম। দেখি রাখতো। এই হলো সেখানে যেখানে মানুষ ঝামেলা করে রাসমঞ্চ। কিছু মারেই ওখানে ঢুকতে যাচ্ছে না। স্টক জিনিসটা কি ভাই? হ্যাঁ, স্টক দ্বারা নির্মিত। কই? আচ্ছা, কোথায় স্টক পাচ্ছিস? আরে স্টক দ্বারা নির্মিত, চৌধুরী স্টক দ্বারা। এতদিন ধরে পড়াশোনা করে তুমি কিছুই তো কমনটা মতো মনে থাকে, মনে রাখতে হবে, তাহলে বেঁচে দেখে লাভ কি তোমার? মরে যাওয়া করে। আগে বাইরের দিকে ঘুরে আসি, তারপরে উপরে উঠবো না। ছবি তুলবি? না না, কোথায় যাচ্ছি আমরা? আমরা এখানে সোনা খুঁজে পেয়েছি, তাই তদন্ত চলছে। তো বিষ্ণুপুর ঘোরা শেষ, এখন রুমের দিকে যাব আমরা, খাওয়া দাওয়া, এরপরে আমরা বেরিয়ে পড়বো জয়রামবাটির দিকে। টাটা, বাই বাই বিষ্ণুপুর, আবার দেখা হবে। দাদা ভিডিও কাজ করছে এখানে, দুর্গা মন্দির বানিয়েছে সুন্দর করে।
তো আমাদের বাস এই পিছনে এসে পৌঁছেছে জয়রামবাটি সারদা মায়ের বাড়িতে। তো এখান থেকে হেঁটে যেতে হবে খানিক দূর, তো যাওয়া যাক। চলো। জয়রামবাটি মায়ের ঘাট। মায়ের ঘাট? ওই তো লেখা রয়েছে, মায়ের ঘাট? হ্যাঁ লেখা রয়েছে তো। নাটক একটু কম মারো। মায়ের ঘাট? আরে ইয়ে রোডের এ থাকে না। তো জনভিড়, মানুষের সমাগম এখানে প্রচুর। একদম মানে বছর শেষে মানুষ সব মায়ের ধামে আসার জন্য চলে এসেছে, মায়ের আশীর্বাদের জন্য। এখানে ভিতরে মনে হচ্ছে কিছু অনুষ্ঠানও হচ্ছে, দেখা যাক। সাজানো গোছানো আছে ভিতরে লাইট টাইট দিয়ে। অনুষ্ঠান কি বছর শেষ, সেই জন্য একটু সাজিয়ে গুছিয়েছে, বোঝা যাচ্ছে না। না থাকিস, এই মায়ের বাড়ি, নতুন বাড়ি। এই বাড়িটাই গেছিলাম একটু আগে। চলো লেটস গো। এখানে ধূপ পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের, বইও পাওয়া যাচ্ছে ভিতরে। চলো, এদিকে লাইন পড়েছে, কিসের লাইন বোঝা যাচ্ছে না। আমাদের যেতে হবে কোথায়? তো এখানে ছবি তোলা পুরোপুরি বারণ। পিছন সাইডে এসেছি, পিছনে মন্দির দেখা যাচ্ছে। তো এখান থেকেই ভিডিও করছি, ভিতরে ছবি তোলা বারণ। আমাদের সব দেখা কমপ্লিট, এবার যাব কামারহাটি। তো দেখতে থাকো, ওখানেও যদি বারণ থাকে তাহলে আর কিছু করার নেই। তো এবার আমরা বেরোবো দিয়ে। এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে শাল পাতার প্লেটে করে, ফ্রি অফ কস্ট। এইটা মায়ের আরাধনার মন্দির, প্রচুর লাইন পড়ে গেছে এর মধ্যে। এখন কামারহাটি চলে এসছি। কামারপুকুর চলে এসছি। এই গেট দিয়ে ঢুকছি আমরা।